কৃষ্ণ সুদামা লীলা আমরা শ্রবণ করতে বসেছি। তাই কৃষ্ণের সঙ্গে আমার সুদামার সম্পর্ক শুধুমাত্র দাপর যুগে ছিল না বাবা। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, এই কৃষ্ণের সঙ্গে সুদামার সম্পর্ক ছিল সেই সত্য যুগ থেকে। রাধা, একটু শান্ত হতে হবে, রাস্তা এইদিকে তাকাতে হবে। কৃষ্ণের সঙ্গে সুদামার সম্পর্ক ছিল সত্য যুগ থেকে। সত্য যুগে ভগবান বিষ্ণুর 4টি ভাগ ছিল বাবা। আমরা যদি মনে করি যে বিষ্ণু একজন নয়, সত্য যুগে বিষ্ণুর ভাগ ছিল 4টি। কি কি? বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই বসুদেব হলো রাম, সংকর্ষণ হলো লক্ষ্মণ, অনিরুদ্ধ প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। 4 ভাই, মানে আমার বিষ্ণুর 4 অবতার। ত্রেতা যুগে রাজা দশরথের ঘরে 4 পুত্র হয়ে গেলে লীলা এইখান থেকে শুরু হলো বাবা। রাজা দশরথের ঘর আলো করে যখন 4 সন্তান এসেছে, তা রাজা দশরথ দেখছে এখন তার বয়স হয়েছে বাবা, তাকে পান কষতে যেতে হবে। তা গুরুদেব বৈশিষ্ট্যদেবকে ডেকে বলছে, বৈশিষ্ট্যদেব, আমার 4 সন্তানকে আপনি শিক্ষা দিয়েছে, তাহলে আপনি আমাকে বলে দিয়ে যে আমার এই 4 সন্তানের মধ্যে আমার এই রাজত্বের দায়িত্ব নেওয়া কার পক্ষে সম্ভব? তখন বৈশিষ্ট্য মুনি বলছে, দেখো দশরথ, তোমার 4 পুত্রকে আমি শিক্ষা দিয়েছি ঠিকই, তা তোমার এই 4 পুত্রের মধ্যে তোমার এই অযোধ্যার দায়িত্ব যদি কেউ নিতে পারে সেটা হলো একমাত্র রাম। তাহলে গুরুদেব আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করি। যাও যাও, বিলম্ব করো না, তাড়াতাড়ি রামের রাজ্যাভিষেক ঘোষণা করো। ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো যে আগামীকাল রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। সারা অযোধ্যাবাসী যখন জানতে পারলো যে আগামীকাল তাদের প্রাণের ছেলে রাম রাজা হবে, অযোধ্যাবাসীর মনে আনন্দ ধরছে না বাবা। অযোধ্যাবাসী আজকে অযোধ্যাকে ঢেলে সাজাচ্ছে যে কালকে রাম রাজা হবে। মাতা সুমিত্রা লক্ষ্মণকে যে বলছে, শোনো লক্ষ্মণ, আগামীকাল দাদা রাজা হবে, তুমি সবসময় দাদার পাশে পাশে থাকবে, দাদার হাতে বেশি দায়িত্ব তুলে দেবে না, যেমন দাদার কষ্ট হয়। শোনো বাবা, রাম যদি দেহ হয়, তুমি হলে রামের ছায়া। মাতা কৌশল্যা আজকে নারায়ণের ধ্যান করছে, পূজা করছে, জপ করছে, কালকে ছেলে রাজা হবে। আর ওদিকে কইকেয়ী বাবা, আপনারা কেউ জানেন কিনা জানি না, এই 3 জন মাতা কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, এই 3 জনের মধ্যে রামকে যদি কেউ অধিক ভালোবাসে সেটা হলো বিমাতা কইকেয়ী। আর সে এত খুশি হয়েছে মা, নিজের ধনরত্নের ভান্ডার সমস্ত দাস দাসীদেরকে খুলে দিয়েছে, দিয়ে বলছে, যা তোদের যার যত খুশি এখান থেকে নিয়ে যা, কিন্তু যাবার পূর্বে 2 হাত ধরে আমার রামকে আশীর্বাদ করে যা, যেন আমার রাম রাজা হতে পারে। তা মাগো, কথাই বলে যখন গ্রহের ফের আসে বাবা, সবকিছুই কিন্তু বদলে যায়। আজকে মাতা কইকেয়ী তার সব থেকে প্রিয় রত্নমালাটা রেখেছিল তার ছোটবেলার দাসী মন্থরাকে দেবে বলে। তা আজকে মন্থরা যখন তার কাছে এলো বাবা, মাতা কইকেয়ী সবার সম্মুখে রত্নমালাটা আজকে সেই মন্থরার গলায় পরিয়ে দিল। আর মন্থরা এমন তার কুটিল মতি, সবার সামনে মালাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছিঁড়ে ফেলে দিয়েছে, কইকেয়ী বলছে, হ্যাঁ রে মন্থরা, আমি ছোট থেকেই দেখেছি যে আমার রামের যদি কোনো ভালো কাজ হয় তুই কখনো সহ্য করতে পারিস না, তোর গাত্রদাহ হয়। হ্যাঁ রে,
আমার রাম তোর কি ক্ষতি করেছে? কেন তুই আমার রামকে সহ্য করতে পারিস না? তখন বাবা মন্থরার এমন কুটিল মতি পেঁচিয়ে পেঁচিয়ে বলছে, শোনো কইকেয়ী, আগামীকাল যদি রাম রাজা হয়, দেখো মা এ জগতে প্রত্যেকটা মানুষ আমরা কেমন করে ভুল পথে পা বাড়াই। যে রাম ছিল তার প্রাণের অধীন, আজকে তার কানে এমন বিষ মন্ত্রণা দিচ্ছে। বলছে, শোনো কইকেয়ী, আগামীকাল যদি রাম রাজা হয়, কৌশল্যা হবে রাজমাতা। আর সে যদি তোমাকে এসে বলে, হ্যাঁ রে কইকেয়ী, আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যাবে, ভালো লাগবে তার দাসী প্রীতি করতে? বলো, আমি তোমার ছোটবেলার দাসী, তোমার পিতা কেকয়ী রাজা মোটা টাকার মাইনা দিয়ে আমাকে তোমার দাসী করে রেখেছে, তাই আমি তোমার দাসী প্রীতি করছি। আমি দাসী, দাসী প্রীতি করাই হলো আমার কাজ। কিন্তু তুমি কোনো দাসী নও, তুমি হলে কেকয় রাজার কন্যা কইকেয়ী। এমন কুমন্ত্রণা তার কানে দিল না। যে রাম তার প্রাণের অধিক প্রিয় ছিল, সেই রাম, কৌশল্যা পুত্র রাম, আজকে কইকেয়ীর চোখে হয়ে গেল চরম শত্রু। অভিমান কক্ষে যে গয়না খুলে দিল, ঘরের আলো লিভিয়ে দিল, অভিমান কক্ষে যে অভিমান করে বসে আছে। রাজা দশরথ দিচ্ছে যে আমার সব রানীর ঘরে আলো জ্বলছে, কিন্তু কইকেয়ীর ঘরে আলো জ্বলে না। এসে দেখে কইকেয়ী অভিমান কক্ষে বসে আছে। এসে বলছে, হ্যাঁ গো কইকেয়ী, আগামীকাল রাম রাজা হবে, তুমি সুখী হও। মহারাজ, আপনি আমাকে সুখী দেখতে চান? তাহলে সুখী যদি দেখতে চান, আমি দুইবার আপনাকে প্রাণে বাঁচিয়েছি, আপনার নিশ্চয়ই মনে আছে। আর দুইবার আপনি আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন, কিন্তু তখন আমি চাইনি। আজ সময় এসেছে বর দুটো চেয়ে নেব। বলো, আজ তো আমার পরম আনন্দ, জানো, আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো বলো কইকেয়ী, তুমি তুমি কি চাও? শোনোর মহারাজ, আমার প্রথম বর হলো যে আগামীকাল রাম রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। আর দ্বিতীয় বরে হলো আপনার প্রাণের পুত্র রাম, আমার ভরতের চিরশত্রু রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। কইকেয়ী, কইকেয়ী, তুমি ছোট থেকে রামকে কোলে পিঠে মানুষ করেছ। আমি কখনো বুঝতে পারিনি যে আমার রামের প্রতি তোমার এত হিংসা, এত বিদ্বেষ। কইকেয়ী, বেশ, रघुकुलरती सदा चली आई, प्राण चली जाई तब बचन न जाई। दशरथ तार पुत्र राम के डाकलेन, राम राम पिता, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার বিমাতা কইকেয়ী আজ আমার কাছ থেকে দুটো বর চেয়েছি বাবা। আমি অজান্তে তাকে বর দুটো দিয়ে ফেলেছি। তুমি কি আমার আজ্ঞা পালন করবে? রাম পিতা, কি বর চেয়েছি? প্রথমবারে হলো যে আগামীকাল রাজা হবে, কিন্তু তুমি নয়, তোমার ভাই ভরত। আর কাল তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। দয়াময় রামচন্দ্র করজোড়ে বলছে, পিতা, এই দেহটা কার জন্য? আপনার জন্য। আপনি যদি আমাকে বলেন এই দেহ সিংহাসনে বসবে, তবে এই দেহ সিংহাসনে বসবে। তো আপনি যদি বলেন
এই দেহটা বনবাসে যাবে, তাহলে এই দেহটা যে বনবাসে যাবে পিতা, আজ তো আমার মঙ্গল হয়ে গেল পিতা। একদিকে মাতৃ আজ্ঞা পালো, আর একদিকে পিতৃসত্য পালো, আর একদিকে ভাইকে রাজ্য দান, আর একদিকে বনে যে মুনি ঋষির শঙ্খ লাভ করা। পিতা আমি যাব, আমি যাব, আপনি কোনো চিন্তা করবেন না। রাম বনবাসে যাবে কথাটা যখনই সীতা শুনতে পেল, মা ছুটে এসেছে। সাধু, আপনি বনবাসে যাবে আর আমি আপনার সহধর্মিণী হয়ে সোনার পালঙ্কে শুয়ে থাকবো, এমন শিক্ষা আমার পিতা মাতা দেয় না। তাই আপনি আমায় কথা দেন, আপনি যখন বনবাসে যাবেন আমায় সঙ্গে করে নিয়ে যাবেন। লক্ষণ ছুটে এসেছে দাদা। মা আমাকে বলেছে রাম যদি দেহ হয়, লক্ষণ হলো তার ছায়া। দাদা, দেহ থেকে কি ছায়াকে কখনো আলাদা করা যায়? দাদা, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো দাদা, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। ভাই লক্ষণ সীতাকে সঙ্গে নিয়ে 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে চলে গেল। আর ওদিকে সন্তানের বনবাসে চলে যাওয়া পিতা সহ্য করতে পারল না, রাজা দশরথ মারা গেলেন। এমনই তার কপাল বাবা, 4 সন্তান থাকা সত্ত্বেও মৃত্যুর সময় মুখে এক ফোঁটা জল পেল না। ভরত তখন ঘরে ছিল না, মা ছিল মামার বাড়ি। এসে দেখছে তার সাধের অযোধ্যা অন্ধকার হয়ে গেছে। এসে তার মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা আমার সংসারের এমন দশা কে করেছে বলো আমাকে, আমি এক্ষুনি ধনুক দিয়ে তাকে হত্যা করব। অযোধ্যাবাসী বলে উঠল, যাও ভালো, হত্যা যদি করতে হয় তোমার মাকে করো। আজ তোমার এক মা হতে সারা অযোধ্যার সর্বনাশ যা, হত্যা করতে হলে তোমার মাকে করো। মা ছি 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 মা, আজ তোমাকে মা বলে ডাকতে আমার রুচিতে পারছে মা। এমন দিন যদি আমাকে দেখাবে তবে গর্ভের মধ্যে আমাকে মেরে ফেললে না কেন? পিতা মাতা যদি কোনো অপরাধ করে সন্তানকে তার প্রায়শ্চিত্ত করতে হয় গো মা। তুমি দাদাকে বনবাসে পাঠিয়েছ, আর আমি দাদাকে রাজ্যে ফিরিয়ে এনে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। চলল ভরত ছুটতে ছুটতে ত্রিকুট পর্বতে, এসে দয়াময় রামচন্দ্রের চরণটা ধরে বলছে, দাদা দাদা তুমি আমার সঙ্গে ফিরে চলো। দাদা তুমি যদি মনে করো যে আমি তোমাকে ছলনা করে বনবাসে পাঠিয়েছি, দাদা এই কথাটা চিন্তা করার আগে যেন আমার মৃত্যু হয়। দাদা দাদা তুমি একবার আমার সঙ্গে ফিরে চলো। দাদা আমার সঙ্গে ফিরে চলো। ভাই, আর অন্য কোনো ভাই হলে এত সম্পত্তি বিষয় আশয় পেয়ে সে আত্মহারা হয়ে যেত, কিন্তু তুই সব পেয়েও আমাকে ফিরিয়ে দিতে এসেছিস। আরে তোর মতো একটা ভাই আছে, এই কথা ভেবেই আমার গর্ভে মুখটা ফুলে উঠছে। কিন্তু ভরত, আমি তো তোর সঙ্গে যেতে পারবো না রে ভাই, আমাকে যে পিতার আজ্ঞা পালন করতে হবে। তুমি যাবে না? না না, আমি যেতে পারবো না, চলে যা। তাহলে দাদা তোমার চরণের খড়ম দুখানি তুমি আমার মাথায় দেবে না। তোমার অবর্তমানে তোমার রাজ্য পরিচালনা করবো এত ক্ষমতা আমার নেই দাদা। তাই তোমার খড়ম দুটোকে সিংহাসনে বসিয়ে
এই 14 বছর আমি তোমার দাস হয়ে তোমার রাজ্য পরিচালনা করি। মাগো, রামচন্দ্র বাবা বনবাসে থেকে নানা কষ্ট পেয়েছিল, ভরত 14 বছর ঘরে থেকে তার থেকে শতগুণ বেশি কষ্ট পেয়েছে। 14 বছর পর করে রামচন্দ্র ঘরে ফিরে এলো বাবা, মনের আনন্দে আজকে যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। ভরত একটি কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রভু এসে বলছে, হ্যাঁ রে ভরত, 14 বছর আমি বনবাসে থেকে যা না কষ্ট পেয়েছি, তুই আমার থেকে বেশি কষ্ট পেয়েছিস। বল ভাই, তুই আমার কাছে কি চাস? তাহলে আজ আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে? দেব ভাই, বল কি চাস? শোনো দাদা, 14 বছর আগে আমি যখন তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তখন ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। কিন্তু এই 14 বছর বনবাসে থেকে কোথায় বানরের রাজা সুগ্রীব সে তোমার বন্ধু হলো, কোথায় রাক্ষস রাজা বিভীষণের সে তোমার বন্ধু হলো, কোথায় গুহকের রাজা চণ্ডাল সে তোমার বন্ধু হলো। দাদা, বন্ধু বলে তুমি তাদেরকে ফেললে না, কিন্তু ভাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। তাই দাদা, তুমি আমাকে কথা দাও, আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে দাদা, কথা দাও, তুমি আমায় বন্ধু করে আমায় জনম দিবে। তোমার চরণে সেবা সেবা করতে আমায় বন্ধু করে আমি যেন চরণ সেবা চরণের সেবা করিতে পারি, তুমি আমায় বন্ধু করে জানা জন্ম দেবে।
মনের মতো করে মনের মতো করে আমি তোমার সেবা করব ও গো দাদা তুমি আমায় বন্ধু করে বন্ধু করে জানা দেবে আমি তোমার কাঁধে করব দাদার তোমার কাঁধে চড়ব আমায় করে আমায় জানা জন্ম দিয়া দাদা তোমার কাছে আমার এই নিবেদন আমায় বন্ধু করে তুমি জনম দিও দাদা তোমার কাছে আমার এই নিবেদন আমায় বন্ধু করে তুমি জনম দিও তোমার কাছে আমার এই নিবেদন যেন তোমার চরণ সেবা আমি করতে পারি আমি আর কিছু চাই না দাদা যেন তোমার চরণ সেবা আমি করতে পারি তোমার চরণে আমার এই নিবেদন যেন তোমার বন্ধু হয়ে আমায় জনম দিও দাদা তোমার হরি হরি এই মিনতি আমি আর কিছু চাই না আমি তুমি বন্ধু করে জন্ম দিও তোমার চরণে আমার এই নিবেদন তুমি বন্ধু হরি হরি জন্ম দিও তোমার কাছে এই নিবেদন বন্ধু করে আমায় জন্ম দিও তোমার কাছে এই নিবেদন আমি বন্ধু করে জন্ম দিও আর কিছু চাই না আমি বন্ধু করে জন্ম দিও আর কিছু চাই না আমি আমায় বন্ধু করে হরি বল জন্ম দিও ধরো বেশ তাহলে আমার বন্ধু হয়ে আসলে যদি তোর মনে শান্তি হয়
তবে এ জন্মই তো হবে না। আগত দাপর যুগে আমি যখন বৃন্দাবনে যে লীলা করব, তুই হবি আমার পরম ভক্ত সুদামা। অভর আরে কৃষ্ণ সুদামা রূপে বৃন্দাবনে যে আমরা এমন লীলা করব যে বন্ধুত্বের ইতিহাসে, বন্ধুত্বের নামে স্বর্ণাক্ষরে কৃষ্ণ সুদামার নামটি সারা জনম লেখা হয়ে থাকবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই মাগো, সেই ত্রেতা যুগে বাবা, সেই ত্রেতা যুগের ভারত এই দাপর যুগে হলেন ভক্ত সুদামা। তো গোবিন্দ যখন আমার বৃন্দাবনে লীলা করেছিলেন গো, কতজনকে নিয়ে গোবিন্দ লীলা করতেন? দ্বাদশ সখা, দ্বাদশ উপসখা। দ্বাদশ সখা কারা কারা বাবা? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তপকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ। এই 12 জন হলো বাবা গোবিন্দের সখা, আর 12 জন হলো গোবিন্দের উপসখা। তাই 12 জন সখার মধ্যে সবার আগে কার নাম বললাম? সবার আগে কার নাম বলি বাবা? শ্রীরাম। তাই এত সখার মধ্যে শ্রীরামের নামটা আগে কেমন? শ্রীরামকে হয় জানো? আমার রাধারানী দাদা। দাদার নামটা আগে না বললে রাখবে রাধারানী? শ্রীরাম সুদা, এই যে সুদা আর সুদামা, এই সুদামকে যখন ডাকা হতো, আকার যুগে ডাকা হতো, সুদাম থেকে সুদামা, ও সুদামা, এই সুদাম থেকে ডাকতে ডাকতে সুদামা। কিন্তু এই সুদামা এবং সুদাম সখা একই কিনা এই নিয়ে দুটো মত হয়েছিল। এক হলো গোস্বামী মত, আরেকটি হলো পৌরাণিক মত। তা গোস্বামী মতে তারা দুজন এক নয় বাবা, কিন্তু পৌরাণিক মতে কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় তারা দুজন, অর্থাৎ সুদাম সখা এবং সুদামা বিপ্র দুজনেই এক। তাহলে আজকে লীলার জন্য আমরা এটাকে মেনে নিলাম। আর সুদামার পিতার নাম হলো মোটু, মায়ের নাম হলো রচনা দেবী। আমরা জানলাম কোথা থেকে? ছিল রূপ গোস্বামী পাতের রাধা কৃষ্ণ মঞ্জুষ দীপিকা গ্রন্থে আমার গোবিন্দের পার্শ্বদের সমস্ত পরিচয় আছে। তা সেখানেই উল্লেখ করা আছে গোবিন্দের প্রিয় সখা সুদামা। সেই সুদামার পিতার নাম ছিল মোটু এবং মায়ের নাম ছিল রচনা দেবী। তা সুদামা যখন মাঠে খেলতে যাবে বাবা, তার মা রচনা দেবী সুদামাকে ডেকে বলতো, শোনো সুদামা, বনে যে এমন কোনো খেলা খেলবে না যে খেলা খেললে তোমার আনন্দ হয় কিন্তু আমার কৃষ্ণের কষ্ট হয়। এমন খেলা খেলবে যে খেলা খেললে তোমারও আনন্দ হবে, আবার আমার কৃষ্ণেরও আনন্দ হয়। বুঝেছো? তুমি যেমন আমার পেটের সন্তান, আর আমার কৃষ্ণ হলো আমার হৃদয়ের সন্তান। তাই শোনো বাবা, বনে যে এমন খেলা খেলো যাতে দুজনের আনন্দ হয়। হ্যাঁ, তা আজকে আমার গোবিন্দ সেই সখাগণকে সঙ্গে নিয়ে যমুনা কুলিনে গোবিন্দ খেলা করছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, আজ খেল তো খেল তো খেল তো, আজ খেলা খেল তো খেল তো, আজ খেল তো খেল তো খেল তো, আজ খেল তো খেল তো খেল তো, খেল তোরা সুন্দর সা। আজ খেল তো খেল তো খেল তো, খেল তোরা খেল তোরা সুন্দর সা। খেলা তোরা সুন্দর হলে রাম 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 কনা, রাম 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 কলা হলে রাম রাম রাম
আজ খেলো তো খেলো তো খেলো তো আজ খেলো তো খেলো তো খেলো তো খেলো তো না সুন্দর আর খেলো তোরা সুন্দর খেলে রাম 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 কানা খেলে রাম 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 খেলে রাম 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 কানা রাম 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 খানায় প্রিয় শ্রীরাম সুদাম মেলে প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলে প্রিয় শ্রীরাম সুদাম মালি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে কেলি হবলি শ্যামলি আউরি আউরি অবলি শ্যামলি আউরি আউরি হবলি শ্যামলি আউরি আউরি অবলি শ্যামলি আওলি আওলি ওপারি চলো তো কানরি খেলে রাম 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 কানাই বলে রাম 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 খানায় খেলে রাম 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 কানা রাম 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 কানাই আগমনি গম বেদ আগমনি গম বেদ সার আমার গোবিন্দ আজকে খেলা করছে কোথায় তপন তনয়া তীরে কেলি তপন মানে কি সূর্য তনয়া মানে কি বাবা কন্যা তাহলে সূর্যের কন্যা কে বাবা গোবিন্দ কোথায় খেলতে যমুনা কুলিনে তাই তো তাহলে সূর্যের কন্যা হলেন যমুনা সূর্যের আরো দুইজন পুত্র ছিল বাবা জানো জানো মাইনা সূর্যের দুই পুত্রের নাম কি কি জানো যাকে আমরা সবাই ভয় পাই এ বলো তো ওই শনিবার আসলে ওই যে মন্দিরে ধূপ নদী পুজো দিতে যাই কে গ্রহরাজ হরিব একজন হলেন গ্রহরাজ আর একজন হলেন বাবা যমরাজ হরিব দুইজনই একেবারে খতরনাক ছেলে বল হ্যাঁ তাহলে সূর্যের দুই পুত্র একজন হলেন যম আর একজন হলেন গ্রহরা তাহলে দুইজন হলো পুত্র আরেকজন কন্যা যে হলো যমুনা তাই মহাজন বললেন তপন তনয়া তীরে কেলি তা গোবিন্দ সেই তীরে কেলি অর্থাৎ সেই যমুনা বলিনি আজকে শ্রীরাম সুদাম দাম বসুদামকে নিয়ে খেলা করছে আর গোবিন্দের সেই লীলা দেখছে কে বাবা যিনি এত সুন্দর পথটা লিখলেন মা তিনি আপনার আমার মতো হিন্দু ছিল না বাবা তিনি ছিলেন বাংলার নবাব হোসেন শাহের একমাত্র পুত্র নাসির মামুন দেখো মুসলমান হয়েও হীনজাতিতে জন্মগ্রহণ করেও বাবা আজকে ভগবানের চরণে তার কত দীনতা শাস্ত্রে বলছে জন্ম হোক যথাযথ কর্ম করো ভালো তুমি কোন কুলে এসেছো এটা ভগবান দেখে না যেমন আমার কমিটি দাদা ভাইরা বলছিলেন যে এই এত বড় একটা অনুষ্ঠানটা সম্পূর্ণ চাঁদার উপর ভিত্তি করে হয় বাবা তাহলে যেমন তোমাদের কাছ থেকেও তারা সহযোগিতা পায় তেমন তাদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পাচ্ছে তাহলে এটাই তো একটা মানুষের সঙ্গে সমাজের আন্তরিকতা বাবা হ্যাঁ এটাই তো ভালোবাসা যেমন সম্রাট আকবর তিনি নিজ মুখে বলেছিলেন জিউ জিউ মেরা মঞ্চরা গোড়া আপনি নাচ তো আপনি রসে ঘেরা ওই ছেন প্রভুকে যাই বলি হারি সম্রাট আকবর তেরা প্রেম তাহলে মুসলমান হয়েও তিনি এত সুন্দর পথ লিখলেন কিভাবে না ভগবানকে ভালোবেসেছিল তাহলে আজকে বাংলার নবাব হোসেন শাহের একমাত্র পুত্র নাসির মামুন ভগবানের লীলাকে দর্শন করে আজ হেন বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করলেন তাই আজ বৈষ্ণব মহাজন তিনি বলছে দেখো দেখো আগমনি গম বেদ
আজকে গোবিন্দ আমার যমুনা নদীতে আজকে দ্বাদশ সখা দ্বাদশ উপসখাকে নিয়ে গোবিন্দ আমার বিনোদ খেলায় মত্ত হলে আজকে গোবিন্দ গোষ্ঠ মাঝে এসে যায়। দাঁড়া দাঁড়া, আচ্ছা শুভ বলি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ বলছে শোন, লুকোচুরি খেলবি? আচ্ছা বেশ। আর একজন পাশ থেকে বলছে আয় কেনা, হ্যাঁ আজকে লুকোচুরি না, আজকে একটা নতুন খেলা খেলি। বলছে কি? বলে ছেঁড়া পাতা আর ভালো পাতা। গোবিন্দ বলছে কি ছেঁড়া পাতা আর ভালো পাতা? সেটা আবার কোনো খেলা নাকি রে? সুবল বলছে ও কানা, এতদিন খেলেও বুঝতে পারলি না ছেঁড়া পাতা ভালো পাতা মানে কি? আসলে বলতে চাইছে কাঁধে কড়া কাঁধে চড়া। তা গোবিন্দ বলছে হ্যাঁ রে, কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলছে ওই জন্যই তো ছেঁড়া পাতা আর ভালো পাতা। হ্যাঁ মানে যার পাতা ভালো তার কপাল ভালো বাবা, আর যার পাতা ছেঁড়া তার কপাল গেল। মানে যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে বাবা, তাকেই সর্বক্ষণ কাঁধে চাপিয়ে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ তাই যে 24 জন সখা আর কৃষ্ণ বলরাম 2 জন, তাহলে 24 আর 2 কত হয়? 26। তা 26টা পাতা আনা হলো বাবা। তা সবার চোখ শক্ত করে বেঁধে দিয়েছে, এখন সবাই একটা একটা করে এসে পাতা তুলে নিচ্ছে। সবার পাতা তোলা হয়ে গেল, তো গোবিন্দ আমার এসে কি করছে? সবার পাতার তদারকি করছে। এই শুভ দেখি তোর পাতা। এই শ্রীরাম বলি দেখি তোর পাতাটা। এখন সুবল বলছে এই কেন সবার পাতার তদারকি করছিস, তোর পাতা দেখা? আমার পাতা? আরে আমি হলাম নন্দ মহারাজের ছেলে, বুঝেছিস? আমার পিতার নবলক্ষ ধেনু, আর আমার পাতা কখনো খারাপ হতে পারে? এই দাঁড়া দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। পাতাটা বার করে যাই না সবার সামনে ধরেছে মা, দেখে সবার পাতার মধ্যে আমার গোবিন্দের পাতাটাই ছিদ্র। আর গোবিন্দ বলছে আমার পাতাটাই ছেঁড়া। আর যেই সকাগম দেখেছে গোবিন্দের পাতা ছেঁড়া, সবাই চিৎকার করে উঠে যায় কানাই চোর চোর চোর। গোবিন্দ যায় কাঁধে চড়তে হয়, কাঁধে চড়। চড় বলছিস কেন? মাখন চুরি করে কি আমি একা খাই, তোরা খাস না? আর চোর বদনাম দিয়ে বলে গেল হ্যাঁ আয় আয়, কে আমার কাঁধে চড়বি? আয় শিগগিরি আয়। সঙ্গে সঙ্গে আমার সুদামা এগিয়ে এলো, কানাই হ্যাঁ আজকে আমি তোর কাঁধে চড়ব। বাহ সুদামা, আজকে তুই আমার কাঁধে চড়বি? ওরে সুদামা রে, 14 বছর তুই আমার জন্য কত কষ্ট করেছিস। আয় আজ আমি তোকে কাঁধে চড়িয়ে আমি তোর চরম সেবা করব। আমায়রা এই 26টা পাতার মধ্যে কোন পাতা ছেঁড়া আমার গোবিন্দ জানে না? হ্যাঁ কি বাবা জানে না? সব জানা সত্ত্বেও রোজ রোজ ওই ছেঁড়া পাতাটাই বেছে নেয় বাবা। কেন না? আরো আমরা মনে করি যে গোবিন্দ দাস হতে পারলে আমাদের যত না আনন্দ হয়, ভক্তের দাস হতে পারলে গোবিন্দের আরো দ্বিগুণ আনন্দ হয়। তাই তো বেছে বেছে প্রত্যেকদিন ছেঁড়া পাতাটাই গোবিন্দ তুলে নেয়। কেন? ভক্ত চরম সেবা করবে বলে। তাই আর সুদামাকে কাঁধের উপরে চড়িয়ে আমার গোবিন্দ ছুটে যাচ্ছে কেশিঘাট হতে বংশীবাগের দিকে। তাই মহাজন বলছে দেখো দেখো আজকে আমার গোবিন্দ ছুটছে কেমন করে। মহাজন বলছে দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, আসিয়া দাঁড়ালো। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, অমৃতকালে এসে দাঁড়াইল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। সুদামারে লইয়া কৃষ্ণ
যে গাছের মধ্যে খুব সুন্দর একটা আম পেকে আছে, হ্যাঁ মানে কাঁধে চেপে আছে, দূর থেকে দেখতে পাচ্ছে। আর যেই না দেখেছে সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, কানাই, কানাই রে শোন শোন, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, ও কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। দেখ কেমন পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কেমন পাকা হরি হরি বলেছে, দাঁড়া রে, দাঁড়া রে, ও কানাই পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, পাকা আম আম পড়েছে, দাঁড়া রে, দাঁড়া রে। কৃষ্ণ সেবা লাগবে বলে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, আর কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, কৃষ্ণ সেবা লাগবে বলে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কৃষ্ণ সেবা লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে। যেই না দূর থেকে আমটা দেখেছে বাবা, কানাইকে দেখতে বলছে, ও কানাই